হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবনীতা। আমি আমার এই নতুন ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গোল্ডাইকোন্ডা চোলাপুরম মন্দির, যেটি তামিলনাড়ুর আরিয়ালু জেলায় অবস্থিত। গোল্ডাইকোন্ডা চোলাপুরম 250 বছরেরও বেশি সময় ধরে চোল রাজবংশের প্রধান রাজধানী ছিল, তাই সেইখান থেকেই এই মন্দিরটির নাম হয়েছে গোল্ডাইকোন্ডা চোলাপুরম। আর বলা বাহুল্য, এই মন্দিরটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে তালিকাভুক্ত করা আছে। বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তামিলনাড়ু সফরের সময় এই মন্দিরটির কথা উল্লেখ করেছেন। তিনি কিন্তু বিশেষভাবে এই মন্দিরটি দর্শন করতে এসেছিলেন। তো তারপর থেকে কিন্তু এই মন্দিরটি আরও বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটির প্রধান দেবতা হচ্ছেন একটি শিবলিঙ্গ, যেটির উচ্চতা 13 ফুট মতো। তাহলে চলুন এই মন্দিরটি ঘুরে দেখে নিই, এবং এই মন্দিরটি দেখতে দেখতে আপনাদেরকে বলি এর পিছনে যে ঐতিহাসিক কাহিনীটি রয়েছে সেই কাহিনীটি। তো চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল তার সেনাবাহিনীকে গঙ্গার থেকে পবিত্র জল হাঁড়িতে ভরে ভারতের উত্তরাঞ্চলের দিকে প্রেরণ করেছিলেন। পথে তারা বেশ কয়েকটি শত্রুপক্ষের সেনাবাহিনীকে পরাজিত করে বিজয়ী হয়েছিল। এইভাবে গঙ্গার জল নিয়ে যুদ্ধ জয়ী করেছিল বলে তিনি এই গঙ্গাইকোন্ডা চোলাপুরম নামটি অর্জন করেছিলেন। সুতরাং পরে যখন তিনি তামিলনাড়ুতে একটি নতুন রাজধানী শহর প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি এর নাম রেখেছিলেন গঙ্গাইকোন্ডা চোলাপুরম। এবং এরও পরে যখন এই মন্দিরটি নির্মিত হয়েছিল, তখন এটিরও নাম রাখা হয়েছিল সেই গঙ্গাইকোন্ডা চোলাপুরমে। তো মন্দিরে প্রবেশ করতেই সব থেকে প্রথমে চোখে পড়বে এই বড় নন্দীর মূর্তিটি। এটি কিন্তু তামিলনাড়ুর আপনি যে কোনো শিব মন্দিরে প্রবেশ করলেই একটি নন্দী মূর্তি আপনার চোখে অবশ্যই পড়বে। হ্যাঁ, হতে পারে সেটি তুলনায় একটু ছোট কিংবা আর একটু সাইজে বড় হতে পারে, কিন্তু এখানের প্রত্যেকটি শিব মন্দিরের বাইরে কিন্তু একটি নন্দী মূর্তি অবশ্যই থাকবে। এই মন্দিরটিকে চোল সম্রাট রাজেন্দ্র চোলের সময়কাল থেকে চোল শিল্প ও স্থাপত্যের একটি সুন্দর গ্যালারি বলা চলে, কারণ সেই সময় অন্ধ্র, কর্ণাটক এবং বাংলা থেকে যুদ্ধের ট্রফি হিসাবে আনা অনেক ভাস্কর্য এই মন্দিরটিতে এবং এর আশেপাশের গ্রামগুলিতে সংরক্ষণ করা হয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে এসেই প্রথমেই নজর পড়বে একটি শিবের নটরাজ মূর্তি। তার পাশেই আছে এই মেন দরজাটি, যেটির মধ্য দিয়ে এই মন্দিরটির ভেতরে প্রবেশ করতে হয়। আর মন্দিরের ভেতরের এই অংশটি বিভিন্ন পাথরের পিলার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এই এরিয়াটা পেরিয়ে গেলেই পড়বে মন্দিরের মূল গর্ভগৃহ। সামনে যে ভিড়টা দেখা যাচ্ছে, ওই ভিড়টি পেরিয়েই কিন্তু প্রবেশ করতে হবে মূল গর্ভগৃহে, যেখানে আছে 13 ফুটের একটি শিবলিঙ্গ। আমরা গর্ভগৃহ থেকে সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে এসেছি।
এবার চলুন তাহলে বাইরে যাওয়া যাক। তো আজকে আমাদের এই মন্দিরটি দর্শন কিন্তু সম্পূর্ণ হলো। চেন্নাই থেকে আমাদের এখানে আসতে সেদিন টাইম লেগেছিল প্রায় 4 ঘন্টা মতো। এর মোট কিলোমিটার হচ্ছে চেন্নাই থেকে 253 কিলোমিটার মতো। এখানে আসতে আপনার 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে, ডিপেন্ড করছে বাইরে রাস্তাতে কতটা ট্রাফিক আছে তার উপর। এই মন্দিরটি দেখে আমরা কিন্তু সেই দিনই চেন্নাই ব্যাক করেছিলাম। চেন্নাই পৌঁছাতে আমাদের প্রায় রাত্রি 10টা বেজে গেছিল। তাই একটু হাতে সময় নিয়ে এখানে আসা দরকার, কারণ বাইরে ট্রাফিক কতটা আছে তার উপর নির্ভর করছে আপনার যাতায়াতের সময়টি। তাহলে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে।